প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের বিষয় রুথ, যাকে বলা হয় একজন নিখুঁত পুত্রবধূ, যার জীবনে আমরা পবিত্র বাইবেলে পাঠ করি। নতুন নিয়মেও মথি তার 1:5 লেখা আছে, বয়সের পুত্র ওবেদ রুথের গর্ভজাত। আমরা এর পূর্বে দুইটি স্ত্রী লোকের কথা দেখেছিলাম, তামর ও রাহব। তামর যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইসরায়েলের বংশ রক্ষা করবেন এবং ইসরায়েলীয়দের হয়ে বেঁচে থাকবেন। রাহব যিনি ইসরায়েলও ছিলেন না, কিন্তু ইসরায়েল সন্তানদের রক্ষা করে বিশ্বাসে ধার্মিক গণিত হয়েছিলেন। তৃতীয়ত রুথ, যিনি মোয়াবিয়া, কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন ইসরায়েলের ঈশ্বর তাঁর ঈশ্বর। আমরা রুথের পুস্তক তার 1:16-17 পাঠ করি, যেখানে রুথ তার শাশুড়ির উদ্দেশ্যে এই কথা বলছেন। কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিন। এক আদর্শ পুত্রবধূ, এক যুবতী বিধবা, যিনি দরিদ্রতা থেকে ধনবান হওয়ার পথে এবং যিনি দরিদ্রতা থেকে প্রাচুর্যতায় প্রবেশ করেছেন। শাশুড়ির সাথে পুত্রবধূর এক অসাধারণ প্রেমের কাহিনী এবং আদর্শ। রুথ নামের অর্থ বন্ধুত্ব। অবশ্যই রুথের চরিত্রটি প্রকাশ করে যে তিনি একজন মহান বন্ধুত্বের অধিকারী এক মহিলা ছিলেন। পবিত্র বাইবেলে মহিলাদের নামে মাত্র 2টি পুস্তক রয়েছে। প্রথমটি রুথ, যে পুস্তকটি পঞ্চসপ্তমীর উৎসবের পর্বে পাঠ করা হতো। রুথ ছিলেন একজন মোয়াবিয়া। সে একজন হিব্রু পুরুষকে বিবাহ করেছিলেন এবং যীশুখ্রিস্টের পূর্বপুরুষ হয়েছিলেন। বর্তমান সময়ে অতি দুরূহ ব্যাপার শাশুড়ি ও পুত্রবধূর প্রেমের নিদর্শন প্রায় সময় শুনতে পাওয়া যায়। হয় শাশুড়ি পুত্রবধূর বিরুদ্ধে, নচেত পুত্রবধূ শাশুড়ির বিরুদ্ধে কথা বলেন। এমনকি দুইজনের অশান্তি প্রতিবেশীরা মীমাংসার জন্য এগিয়ে আসেন। আবার এমনও দেখা যাচ্ছে শাশুড়ির জন্য সংসার ভেঙে যাচ্ছে। যারা বিধবা পুত্রবধূ, তাদের কারণেই নাকি স্বামী মারা গেছে বলে দোষারোপ করে থাকেন। কিন্তু রুথ এক আদর্শ পুত্রবধূ। সে কখনোই তার শাশুড়ির বিরুদ্ধে কথা বলেনি, বরং তার লালন পালন করেছেন। রুথের ঘটনাটি বিচারকদের সময় ঘটেছিল। সময়কালীন ছিল সমৃদ্ধির এবং বিষণ্ণতার, যা বিচার কর্তৃগণ 21:25 বলে, তৎকালে ইসরায়েলের মধ্যে রাজা ছিল না, যাহার দৃষ্টিতে যা ভালো বোধ হইত সে তাহাই করিত। এই অবস্থাটি বর্তমানে আমাদের সময়েও দেখতে পাওয়া যায় বা তাকে তুলনা করতে পারি। কেউ কাউকে গুরুত্ব দিতে চায় না, নিজের দৃষ্টিতে যেটা ভালো সেটাই করে থাকে। পুরুষেরা সর্বত্র নৈতিকতার মানকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের নিজেদের দৃষ্টিতে যা সঠিক তাই করে চলেছে। পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যেখানে ধার্মিকরা দুষ্টের সাথে কষ্ট পায়। যখন একজন ধার্মিক মানুষ কষ্ট পায়, তখন আমাদের বিচার করা উচিত নয় তার পাপের জন্য সে কষ্ট পাচ্ছে বা একজন পাপী হিসাবে। ঈশ্বর যখন কাউকে ধার্মিক গণনা করেছেন, সেখানে আমরা কেউ নয় তাকে পাপী বলে দোষারোপ করতে, কারণ ধার্মিক ও পাপী উভয়ের উপরে বৃষ্টির সমানভাবে বর্ষণ হয়। শুধু মনে রাখা উচিত যে একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। বিচার কর্তৃগণ যখন বিচার করছিলেন, সেই সময় জিহুদার বৈতলেহমে দুর্ভিক্ষ দেখা দেয়। বৈতলেহম মানে রুটির গৃহ, কিন্তু মানুষ রুটির জন্য ক্ষুধার্ত। সেই জন্য 4 জনের একটি পরিবার, ইলিমেলক, নয়মি, মহলন এবং কিলিয়ন, মোয়াবে গিয়ে থেকে গেলেন। বাইবেল বলে মোয়াবিয়ারা ছিল লোটের সন্তান এবং তারা চিরকালের জন্য ঈশ্বরের মণ্ডলীতে আসবে না। নহিমীয় 13:1 লেখা আছে, সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল। তার মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অন্মনীয় কিংবা মোয়াবীয় লোক কখনো ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না। তাদের দেশ
বা জায়গা ঈশ্বরের ক্রোধের অধীনে ছিল, কিন্তু সেটি ছিল একটি উর্বর জমি যেখানে প্রচুর ফসল হতো। কিছুকাল পরে এলিমেলক মারা যান এবং দুই পুত্র ও নয়মিকে রেখে গেছেন। মহলন ও কিলিয়ন ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে মোয়াবীয় মহিলাদের বিবাহ করেন এবং অর্পা ও রুতের সাথে প্রায় 10 বছর মোয়াবে বাস করেন। কিন্তু মহলন ও কিলিয়ন কোনো সন্তান জন্ম না দিয়ে মারা যান এবং একই পরিবারে 3 জন বিধবা থেকে যায়, এমনকি তাদের ভরণ পোষণের জন্য কিছুই রেখে যায়নি। ঠিক এই সময়ে নয়মি শুনতে পেয়েছিল যে ঈশ্বর তার সন্তানদের স্মরণ করে তাদের আহার দিচ্ছেন, তাই সে নিজের জায়গাতে ফিরে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও দুই পুত্রবধূকে নিজেদের পিত্রালয়ে ফিরে যেতে বলেছিলেন, কিন্তু রুথ সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেই নয়মির সাথে জিহুদার বেথলেহেমে যাবে। শাশুড়ির সিদ্ধান্তকে নীরবে স্বাগত জানিয়েছিলেন। সেই সিদ্ধান্ত এক ইতিহাসে পরিণত হয়েছে। প্রিয়, আপনি যদি ভুল সিদ্ধান্ত নিজের স্বার্থের জন্য নিয়েছেন এবং ঈশ্বরের আবাস থেকে দূরে আছেন, তাহলে অবশ্যই কষ্ট পাবেন। এ কষ্ট ঈশ্বর দেন না, কিন্তু নিজেই সেটার জন্য দায়ী। অতএব প্রয়োজন অনুতাপ করে ঈশ্বরের পরিত্রাতার কাছে ফিরে আসা, যিনি আজও অপেক্ষা করে আছেন। নয়মি একা আসেননি, কিন্তু পুত্রবধূকে সাথে করে এনেছিলেন। আপনি কি ফিরবেন এবং অন্যদের ফিরে আসতে সাহায্য করবেন? প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই রুতের জীবনের জন্য। আমাদের সাথে কথা বলো, যেন প্রভু আমরাও তার জীবন থেকে শিক্ষা লাভ করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।